হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালোই আছো। আমি আজকে বানাচ্ছি নতুন আরেকটা রেসিপি। আলু আর ফুলকপি দিয়ে রসা বানাবো। তার জন্য দেখো, আলু আর ফুলকপিগুলো সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে মশলার জন্য নিয়েছি পেঁয়াজ, রসুন, আদা, গোটা ধনিয়া, শুকনো লঙ্কা আর গোটা জিরে একসাথে পেস্ট করে নেবো। আর মাছগুলোকে আমি নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। এখন কড়াতে তেল দিয়ে সুন্দর করে ভেজে নিচ্ছি। তো যেহেতু কড়াইটা আমার খুব সুন্দর গরম ছিল, তার জন্য তেলটা তাড়াতাড়ি গরম হয়ে গেছে। এখন মাছগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ভেজে নিচ্ছি। তো এক পিঠ ভাজা হয়ে গেছে, এখন উল্টে পাল্টে আরেক পিঠ আমি ভেজে নিচ্ছি। মাছগুলো একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। তো মাছগুলো তখন পুরোপুরি ভাজা হয়ে গেছে। এখন মাছগুলোকে নামিয়ে নিচ্ছি। ওই কড়াতেই দিয়ে দিলাম আমি আরেকটু তেল দিয়েছি, দিয়ে এখন দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ন। আর এখন কেটে রাখা আলু আর ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। ভাজার জন্য দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদ দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব। তো তার আগে এখানে আমি দিয়ে দেবো ছোটো সাইজের পেঁয়াজগুলো। আমি 4 টুকরো করে কেটে নিয়েছি। সেই পেঁয়াজগুলো ফুলকপি আর আলুর সাথে একসাথে ভাজা করব। পেঁয়াজগুলো আর ফুলকপি একসাথে সুন্দর আমি ভাজা ভাজা করে নিচ্ছি। তো দেখো, আলু আর ফুলকপি পেঁয়াজ একসাথে ভাজা ভাজা হয়ে গেছে। এখন যে মশলাটা আমি তৈরি করে নিয়েছিলাম দিয়ে দিচ্ছি সেই মশলাটা। তো মশলাটা পরিমাণ মতো দিতে পারো। দিয়ে দিলাম সামান্য পরিমাণ জল। দিয়ে এখন এর মধ্যে আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ, হলুদ। যেহেতু আমি এখানে শুকনো লঙ্কা ব্যবহার করেছি, তো শুকনো লঙ্কার গুঁড়ো আর ব্যবহার করছি না। এখন হলুদ দিয়ে দেবো স্বাদ মতো চিনি। দিয়ে বেশ সুন্দর করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। মশলাটা ভালো মতন করে আমি মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে আমি মশলাটা কষিয়ে নেব। এতে করে যে ফুলকপি আর আলুগুলো আছে একদম সেদ্ধ হয়ে যাবে। যদিও নতুন আলু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আমি ঢাকা দিয়ে সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। এখন আর একটু নাড়াচাড়া করে জলটা একটু শুকিয়ে নিচ্ছি। দেখো কি সুন্দর কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো জল। তো তোমরা যে পরিমাণে ঝোল রাখতে চাও সেই অনুযায়ী দিবে। তো আমি একটু ঝোলই রাখবো। এখন দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে আমি আবার ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য। এখন ঢাকনা খুলে নিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি, কারণ অনেকটাই ঝোল আছে। আর একটু শুকিয়ে নেব। তো আরও বেশ কিছুক্ষণ আমি জাল করার পর এখন দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে আমি নামিয়ে নিচ্ছি।